তাহলে কি এবার রেসলম্যানিয়া 41-এ গুন্থারকে হারিয়ে যে উসো তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারবে সে সম্পর্কে আপনাদের জানাবো, পাশাপাশি জানাবো জিমি উসোকে নিয়ে কিছু আপডেট। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেকটাই ধারণা হবে যে এবার রেসলম্যানিয়া 41-এ আসলেই কি যে উসো তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারবে নাকি পারবে না। তো সর্বপ্রথম আলোচনা করব যে উসোকে নিয়ে। আপনারা কালকের মানি নাইট রয়ে যেমনটি দেখেছিলেন যে উসোকে ভয়ঙ্কর আক্রমণ করে গুন্থার, তারপরে যে উসো তিনি রেসলম্যানিয়া 41-এর জন্য চুজ করে গুন্থারকে এবং এদের ম্যাচটি অফিসিয়ালিভাবে কনফার্ম হয় রেসলম্যানিয়া 41 ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তাহলে কি সে জায়গায় এবার রেসলম্যানিয়া 41-এ গুন্থারকে হারিয়ে দেখা যেতে পারে যে উসোকে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে। দেখুন এবার রেসলম্যানিয়া 41-এ গুন্থারকে হারিয়ে যে উসো তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে, কারণ এবার কেউই ভাবেনি যে 2025-এ রয়্যাল রাম্বলটি উইনার হবে যে উসো, কিন্তু যে উসো 2025-এ রয়্যাল রাম্বল উইনার হয়েছেন। শুধু তাই নয়, এবার যে ব্রন বেকারকে হারিয়ে যে উসো তিনি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবে সেটিও কেউ ভাবেনি, কিন্তু সে জায়গায় ব্রন বেকারের মতন রেসলারকে হারিয়ে যে উসো তিনি চ্যাম্পিয়ন হয়েছিল নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। যে ব্রন বেকার গুন্থারকে অনায়াসে হারিয়ে দিয়েছিল। এমনকি আপনারা গত রেসলম্যানিয়া 40-এ যেমনটা দেখেছিলেন যে রেসলম্যানিয়া 40-এ গুন্থার তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি ডিপেন্ড করেছিল স্যামি জিনের এগেনস্টে, এবং সে যা এও ভাবিনি যে কেউ স্যামি জিনের মতন রেসলার গুন্থারকে হারাতে পারে, কিন্তু সে জায়গায় স্যামি জিন তিনি গুন্থারকে হারিয়ে দিয়েছিল এবং সে জায়গায় তিনি নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল। যার কারণে এবার অনেকটি সম্ভাবনা রয়েছে যে এবার রেসলম্যানিয়া 41-এ রয়্যাল রাম্বল পেপার বিরুদ্ধে যেমনটা সমস্ত দর্শকরা শক করে দিয়ে যে উসোকে রয়্যাল রাম্বল উইনার করেছিল, ঠিক একইভাবে এবার রেসলম্যানিয়া 41-এ গুন্থারকে হারিয়ে হয়তো যে উসো তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারে। তো আপনাদের আরও একটি বিষয় সহজ করে দিই যে আপনারা এইবার মানি নাইট র দেখেই আপনারা অনেকটা ধারণা করে নিতে পারবেন যে উসো তিনি আসলে গুন্থারকে হারিয়ে রেসলম্যানিয়া 41-এ তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে পারবে নাকি পারবে না। আপনারা যেমন জানেন যে কোনো পেপার ভিউতে যে রেসলার দুটির সাথে ম্যাচ অনুষ্ঠিত হয় সেই রেসলার দুটির মধ্যে যে রেসলারকে হারানো হবে সেই রেসলারটিকে কিন্তু প্রতিটি শোয়ে স্ট্রং দেখানো হয় এবং যাকে জিতানো হবে সেই রেসলারটিকে দুর্বল দেখানো হয়, এবং বরাবর যে রেসলারটি হারবে পেপার ভিউতে সেই রেসলারটি সেই অপর রেসলারের কাছে আক্রমণের শিকার হয়ে যায়। যেহেতু এবার গুন্থার বলেছে তাকে যদি যে উসো রেসলম্যানিয়া 41-এর জন্য চুজ করে তাহলে তিনি প্রতি মানি নাইট রয়ে আক্রমণের শিকার হবে। আর এবার যদি তেমনটাই দেখা যায় যে রেসলম্যানিয়া আগ পর্যন্ত যে উসো তিনি গুন্থারের কাছে আক্রমণের শিকার হয়ে আসছে, তাহলে আপনারা এই বিষয়টা কনফার্ম ধরে নিতে পারেন যে এবার রেসলম্যানিয়া 41-এ গুন্থার তিনি হারতে চলেছেন যে উসোর কাছে, এবং যে উসো তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে চলেছেন। আপনারা আরও একটি বিষয় দেখিয়ে দিই যে আপনারা যেমন দেখেছিলেন স্যাটারডে নাইট মেইন ইভেন্টের আগে গুন্থারকে অনেক দুর্বল দেখিয়েছিল এবং যে উসোকে অনেক স্ট্রং দেখিয়েছিল, সে জায়গায় গুন্থারকে আক্রমণ করেছিল যে উসো, কিন্তু স্যাটারডে নাইট মেইন ইভেন্টের পরবর্তীতে গুন্থারের কাছে হেরে যায় যে উসো। যদি তেমনটাই দেখা যায় যে রেসলম্যানিয়া 41-এর আগে বারবার যে উসো তিনি আক্রমণের শিকার হচ্ছে গুন্থারের কাছে, তাহলে আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার যে উসো তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে চলেছেন রেসলম্যানিয়া 41-এ গুন্থারকে হারিয়ে। আর যেভাবে গুন্থার তিনি যে উসোকে কল আউট করছেন এবং যে উসোকে অপমান করছেন, ঠিক তাতে অনেকটা বোঝা যায় যে এবার রেসলম্যানিয়া 41-এ গুন্থার তিনি হারতে চলেছে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি যে উসোর কাছে। পাশাপাশি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দিই যে এবার যে উসো তিনি রেসলম্যানিয়া 41-এ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হলেও তিনি বেশি দিন তার এই টাইটেলটি রাখতে পারবে না। যেমনটি দেখা গিয়েছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি তার কাছে বেশি দিন রাখতে পারেনি, ঠিক তেমনটাই দেখা যাবে যে এবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হলে রেসলম্যানিয়া 41-এ এই টাইটেলটি তার কাছে বেশি দিন থাকতে দেখা যাবে না। তিনি হয়তো এবার সামারস্ল্যাম পেপার ভিউতে তার টাইটেলটি হেরে যেতে পারে যদি এবার রেসলম্যানিয়া 41-এ যে উসো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়। তো এই বিষয়টা আপনারা অনেকটা কনফার্ম ধরে নিতে পারেন যে যদি এবার যে উসো তিনি গুন্থারকে হারিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয় রেসলম্যানিয়া 41-এ, তাহলে যে উসো তার টাইটেলে হেরে যাবে সামারস্ল্যাম পেপার ভিউতে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, এবার কি রেসলম্যানিয়া 41-এ যে উসো তিনি আসলে পারবে গুন্থারকে হারিয়ে নিউ ওয়ার্ল্ড
হেভিওয়েট চ্যাম্পিয়ন হতে, এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জিমি উসোকে নিয়ে। ডাব্লিউডাব্লিউ এবার জিমি উসোকে নিয়ে যেমনটা সিরিয়াস হয়েছে, এবার ডাব্লিউডাব্লিউ খুব শীঘ্রই জিমি উসোকে নিয়েও সিরিয়াস হচ্ছে এবং এবার জিমি উসোকে দেখা যাবে ট্যাগ টিম টাইটেলের থেকে মিড কার্ড টাইটেলের চ্যাম্পিয়ন হতেই। কিছু রিপোর্ট থেকে এবার জানা যাচ্ছে যে খুব শীঘ্রই এবার জিমি উসোকে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন হতে দেখা যাবে। এবার যদি শিনজুকে নাকামোরা তিনি রেসলম্যানিয়ার আগ পর্যন্ত চ্যাম্পিয়ন থাকে, তাহলে নাকি এবার রেসলম্যানিয়া 41 জিমি উসো ভার্সেস শিনজুকে নাকামোরার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য, যে জায়গায় শিনজুকে নাকামোরাকে হারিয়ে জিমি উসো তিনিও ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন হবে। তো এই বিষয়টা আপনারা অনেকটাই কনফার্ম ধরে নিতে পারেন যে এবার শিনজুকে নাকামোরাকে হারিয়ে খুব শীঘ্রই জিমি উসো ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়ন হতে চলেছে। অর্থাৎ এবার জিমি উসো জিওসের মতনই ট্যাগ টিম টাইটেল থেকে এবার মিড কার্ড টাইটেলের চ্যাম্পিয়ন হতে চলেছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, আসলে কি এবার জিওসের মতনই জিমি উসোকে মিড কার্ড টাইটেলের চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে? অবশ্যই জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।